আলাদিন আপনার কি হয়? স্যার আমার ছেলে আলাউদ্দিন কি দরকারে খুঁজতেছেন? পুলিশ কি জন্য খুঁজতে আসে আপনি জানেন না? আলাউদ্দিনের নামে মামলা হয়েছে, তাকে আমরা গ্রেফতার করতে এসেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আলাউদ্দিন কি ঘরে আছে? বাবা আমার ছেলে হয়। আলাউদ্দিন কি করছে? আলাউদ্দিন খোঁজেন কেন? মামলার বাদী মোসাম্মদ ফাতেমাতুজ জোহরা, তার বিরুদ্ধে অভিযোগ মারধর আর হুমকি। কি সর্বনাশ! ফাতেমা তো বড় বেঈমানি করতে পারলো। আপনারা বললে তো হবে না, বিষয়টা আদালত দেখবে। এই যাও ভেতরে যাও, সার্চ করো। জি স্যার। ফাতেমার উপরে আল্লাহর গজব পড়বো, এত বড় মিথ্যা! দয়া করে আমারে মাই দূর কইরেন না। চিন্তা করো না আম্মা, ফাতেমা তো আমার ছেড়ে চলে গেছে। ফাতেমারে ছাড়া এই বাড়ি আর জেলখানা আমার কাছে সবই সমান। পুরা দুনিয়াটা আমার কাছে একটা জেলখানা। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে রেল। এই নিয়ে চলো। কারার ওই লৌহ কপাট। আলাউদ্দিনের বাপ যেমনে বাড়াবার পোলারে সারানোর ব্যবস্থা করো। ফাতেমা গো 10 লাখ টাকা চাইতাছে না, 10 লাখ টাকা তুমি যেমনে বলে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ ওকে বিচার করবো। আচ্ছা ঠিক আছে, মজুরের লাগে কথা বলতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা দেখলে আপনার বুক কেঁপে উঠবে। যে আলাউদ্দিন নিজের স্ত্রী ফাতেমাকে পাগলের মতো ভালোবাসতো, সেই ফাতেমাই আজ তার নামে নারী নির্যাতনের মামলা করেছে। ভাবুন তো, যে মানুষটা দিনের পর দিন স্ত্রীর জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, সেই মানুষটার হাতেই নাকি মারধরের অভিযোগ। কিন্তু সত্যি কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? আজকের গল্পে আমরা দেখব ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর পরিবারের ভাঙনের এক ভয়াবহ অধ্যায়। সকালের শান্ত পরিবেশটা হঠাৎ করেই ভেঙে যায় পুলিশের সাইরেনে। দরজার সামনে এসে দাঁড়ায় পুলিশ। সবাই ভয় পেয়ে যায়। খালাম্মা কাপা গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? পুলিশ তখন বলে, আলাউদ্দিনের নামে মামলা হয়েছে, আমরা তাকে গ্রেফতার করতে এসেছি। এই কথা শুনেই পুরো বাড়িতে যেন বজ্রপাত পড়ে। আলাউদ্দিনের মা কান্না শুরু করে দেয়। তিনি বলতে থাকেন, আমার পোলা এমন কাজ করতেই পারে না। ফাতেমারে ও অনেক ভালোবাসে, ওর গায়ে হাত তোলা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই কোনোদিন। কিন্তু পুলিশ তাদের কথা শুনতে নারাজ। তারা সোজা ঘরের ভেতরে ঢুকে আলাউদ্দিনকে খুঁজতে থাকে। এই সময় সালাউদ্দিন দৌড়ে আসে। তার মুখ শুকিয়ে গেছে, সে বুঝতেই পারছে না কি থেকে কি হয়ে গেল। অন্যদিকে বাড়ির সবাই ফাতেমার ওপর রাগে ফেটে পড়ছে। তারা বলতে থাকে, এত বড় বেইমানি একটা মানুষ কেমনে করতে পারে? এরপর ঘর থেকে বের হয়ে আসে আলাউদ্দিন। চোখ দুটো লাল, মুখ শুকনো, দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে ঠিকমতো ঘুমায়নি। পুলিশ তাকে ধরতেই সে শান্ত গলায় বলে, স্যার, আমি আমার বউরে অনেক ভালোবাসি, আমি ওরে মারবো এটা ভাবাও পাপ। তারপর সে একটা অনুরোধ করে, স্যার, আমি কি আমার ফাতেমার একটা ছবি সাথে নিতে পারি? এই কথা শুনে উপস্থিত সবাই কেঁদে ফেলে। সালাউদ্দিন চোখের পানি লুকিয়ে বলে, ভাই, ছবি নিয়ে কি করবা? আবার দেখবা আর কানবা। কিন্তু আলাউদ্দিনের উত্তরটা ছিল আরও কষ্টের। সে বলে, ফাতেমা তো আমারে ছাইরা চইলা গেছে, এই বাড়ি আর জেলখানা আমার কাছে একই, পুরা দুনিয়াটাই এখন আমার কাছে জেলখানা। এই দৃশ্য দেখে আলাউদ্দিনের মা ভেঙে পড়ে। তিনি পুলিশের কাছে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, স্যার, আমার পোলারে মাইর দিয়েন না, ঠিকমতো খাউন দিয়েন, জেলখানায় মশা থাকলে কয়েল দিয়েন। এমন মায়ের কান্না দেখে আশেপাশের সবার চোখ ভিজে যায়। পুলিশ আলাউদ্দিনকে নিয়ে চলে গেলে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু এই সুযোগে অন্যদিকে শুরু হয় আরেক নাটক। জহির, যে কিনা চুরি করতে এসে কুকুরের কামড় খেয়েছিল, সে খাটের নিচে লুকিয়েছিল। পুলিশ চলে যাওয়ার পর সে বের হয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচে। সে ভাবে পুলিশ তাকে ধরতে এসেছে। শাহানা তখন তাকে খোঁচা মেরে বলে, চোরের মন পুলিশ পুলিশ। এই কথায় জহির লজ্জা পেয়ে যায়, কিন্তু পেটের খিদে তার কমে না। সে আবার নাস্তা খেতে চায়। অন্যদিকে মঈন খবর নিয়ে মিমদের বাড়িতে যায়। সে গিয়ে জানায় ফাতেমার নারী নির্যাতনের মামলা করেছে আর পুলিশ আলাউদ্দিনকে ধরে নিয়ে গেছে। এই কথা শুনে মিম অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না ফাতেমা এমন কাজ করতে পারে। কিন্তু মঈনের বাবা সবাইকে শান্ত করে বলেন, এই সময় পরিবারের পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি। এদিকে বাড়িতে নতুন বউ সাথীও ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করে। রান্নাবান্না কিছুই পারে না সে। যখন আমেনা বলে মেয়েদের সংসারের কাজ জানা দরকার, তখন সাথী বিরক্ত হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এই বাড়ির সবাই তাকে কাজের মেয়ে বানাতে চায়। তার কথাবার্তায় ধীরে ধীরে অহংকার ফুটে উঠতে থাকে। তারপর দেখা যায় আলাউদ্দিনের জামিনের জন্য সবাই দৌড়াদৌড়ি করছে। উকিল এসে জানায়, এই মামলা থেকে বের হতে চাইলে আপোস করতে হবে, আর ফাতেমার পরিবার চাচ্ছে 10 লাখ টাকা। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। মঈন বলে, আব্বা, আর কোনো উপায় নাই, টাকাটা দিয়ে দেন। কিন্তু সালাউদ্দিন প্রতিবাদ করে। সে বলে, অন্যায়কারীকে টাকা দেওয়া মানে অন্যায়ের প্রশ্রয় দেওয়া। এই কথায় পরিবারের ভেতরে নতুন ঝগড়া শুরু হয়। কেউ চায় আপোস হোক, কেউ চায় সত্যের জন্য লড়াই করতে।
কিন্তু আলাউদ্দিনের বাবা দোটানায় পড়ে যায়। একদিকে ছেলের কষ্ট, অন্যদিকে এত বড় টাকা। এরপর কোর্টে জামিনের আবেদন করা হয়, কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে দেন। খবরটা শুনে পুরো পরিবার ভেঙে পড়ে। আলাউদ্দিনের মা তখন আর নিজেকে সামলাতে পারেন না। তিনি রান্না করে টিফিন ক্যারিয়ারে খাবার ভরে ছেলের জন্য জেলে নিয়ে যান। সেখানে গিয়ে দেখেন আলাউদ্দিন এক কোণে বসে আছে, চোখে মুখে হতাশা। মা নিজের হাতে খাওয়াতে গেলে আলাউদ্দিন বলে, আমার বউ নাই, আমি খাইলাম না খাইলাম তাতে কার কি আসে যায়। এই কথা শুনে মা আর সালাউদ্দিন দুজনেই কান্না করে ফেলে। সালাউদ্দিন রাগ করে বলে, ভাই, আমরা সবাই তোর জন্য দৌড়াদৌড়ি করতেছি, আর তুই এখনো ফাতেমার কথা ভাবতেছস? কিন্তু আলাউদ্দিনের ভালোবাসা তখনও শেষ হয়নি। সে এখনও বিশ্বাস করে একদিন ফাতেমা ফিরে আসবে। অথচ দর্শক বুঝতে পারছে ফাতেমার মনে এখন আর আগের মতো ভালোবাসা নেই। সেখানে জন্ম নিয়েছে লোভ আর স্বার্থ। অন্যদিকে আমেনা বুঝতে পারে এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকা খুব দরকার, তাই সে শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যাওয়ার আগে সে সালাউদ্দিনকে বলে, তুমি ঠিকমতো খাইবা, নিজের শরীরের খেয়াল রাখবা। এই ছোট ছোট কথাগুলোই বুঝিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা এখনও পৃথিবীতে আছে। শেষে আমরা দেখি রাতের অন্ধকারে সবাই নিজের নিজের কষ্ট নিয়ে বেঁচে আছে। কেউ জেলের ভেতরে বসে স্ত্রীর কথা ভাবছে, কেউ পরিবারের সম্মান বাঁচানোর চিন্তায় পাগল, আবার কেউ লোভে অন্ধ হয়ে সব কিছু ধ্বংস করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, ফাতেমা কি সত্যিই আলাউদ্দিনকে ফাঁসিয়েছে, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য আছে? আলাউদ্দিন কি জেল থেকে বের হতে পারবে, আর সালাউদ্দিন কি পরিবারের এই ভাঙন ঠেকাতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে পরের পর্ব অবশ্যই দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর এমন দারুণ দারুণ নাটকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।